জাহিদ জাহিদ প্রার্থীদের মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিনে কয়টি আবেদন পড়েছে জানাবেন। সানি সাত সকাল থেকেই মূলত এই আবেদন জমা পড়ছে এবং এখন পর্যন্ত আজকের দিনে মাত্র ৩৯টি আপিল আবেদন জমা পড়েছে। তবে যেহেতু আজ দিনভর এই কার্যক্রম চলমান থাকবে, কাজেই সংখ্যাটি নিশ্চয়ই বাড়বে, এটি কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং গতকাল চতুর্থ দিনের শেষ পর্যায়ে তখন এটি ৪৬৯টি আপিল কিন্তু জমা পড়েছিল। আজকে এই ৩৯টি আপিল আবেদনের সঙ্গে যুক্ত করার পরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫০৫টিতে। তবে যেহেতু বিকাল ৫টা পর্যন্ত বলা হয়েছে এই কার্যক্রম চলবে, কাজেই এটির সংখ্যাটিও বাড়বে খুব স্বাভাবিকভাবেই। এবং এখানে মূলত সকল প্রার্থীরা আসছেন কিংবা প্রার্থীর পক্ষে যারা আসছেন তাদের মূলত বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি। কারো হয়তোবা আইনি সংক্রান্ত যে সকল আর্থিক জটিলতা, বিশেষ করে আয়কর সংক্রান্ত, ব্যাংক ঋণ সংক্রান্ত, ঋণ খেলাপি সংক্রান্ত, এগুলোই বেশিরভাগ অভিযোগই কিন্তু চোখে পড়ছে। এর পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা অনেকেই ১% যে ভোটারের সমর্থন সেটি তারা জমা দিতে পারেননি, কিংবা কেউ কেউ যে ১% ভোটারের সমর্থন জমা দিয়েছেন সেখানেও বেশ তথ্যের জটিলতা দেখা দিয়েছে। কাজেই যারা প্রাথমিকভাবে সেই মনোনয়নটি বাতিল হয়েছে সকল কারণে, সেই কারণের মূলত তারা পুনরায় আবারও আপিলের সেই সুযোগটি গ্রহণ করছেন এবং আজকেই মূলত সেই শেষ দিনেই মূলত ভিড়টি আমরা অন্য দিনের তুলনায় বেশি দেখছি। অর্থাৎ প্রথম ৪ দিনের এই সকালবেলার যে কার্যক্রম এবং আজকের এই পঞ্চম দিনের শুক্রবারের সকালে যে কার্যক্রম, বেশ পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। এবং দিনভর যেহেতু এটি চলমান থাকবে, কাজে সংখ্যাটি বাড়বে, এটা খুবই স্বাভাবিক। এবং অনেকেই হয়তোবা প্রার্থী নিজে এসে পৌঁছেছেন, কেউ হয়তোবা প্রার্থীর পক্ষে তার আইনজীবী পাঠিয়েছেন, তার সমর্থকদের পাঠিয়েছেন, তারা এই আবেদন প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত হয়েছেন। এবং এর সঙ্গে শুধুমাত্র যারা বাতিল হয়েছেন তারাই কিন্তু নয়, যারা আবেদনটি গৃহীত হয়েছে সেই গৃহীত হওয়ার বিপক্ষেও কিন্তু সেই আসনে যে কেউ কিন্তু আপিল করতে পারবেন। কাজেই যারা চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাদের মধ্যেও কেউ পুনরায় বাতিল হবেন কিনা সেই কার্যক্রমও কিন্তু নির্বাচন কমিশনের এই আপিলের মাধ্যমে সেটি নিষ্পত্তি হবে। এবং আমরা আগেই উল্লেখ করছিলাম যে আসলে পাবনা ১ এবং ২ আসনের কিছু সিদ্ধান্ত সেগুলো কিন্তু জটিলতা তৈরি হওয়ার কারণেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসলে সেখানকার নির্বাচন কার্যক্রমই বন্ধ থাকবে। এবং যেহেতু সেখানে আইনি জটিলতা খুব বিদ্যমান রয়েছে সীমানা সংক্রান্ত, কাজেই যতক্ষণ না পর্যন্ত আদালতের নির্দেশ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পাবনা ১ এবং ২ আসনের যে নির্বাচনী কার্যক্রম সেগুলো চূড়ান্ত হবে এবং তারপরে সেখানে নির্বাচন কার্যক্রম শুরু হবে। তা না হলে কিন্তু সেই কার্যক্রম স্থগিত থাকবে। ছানি আমরা নজর রাখছি, তীক্ষ্ণ নজরদারির মধ্যে আসলে নির্বাচন কমিশন অবস্থান করছি।